দিল্লির যন্তর মন্তরের আজ এবার কলকাতায়। দিল্লিতে কুস্তিগীরদের হেনস্থায় কলকাতায় প্রতিবাদ জানালো এসইউসিআই। পুলিশও আটকালো প্রতিবাদ মিছিল। ব্যারিকেড ভেঙে রাজভবনে ঢোকার চেষ্টা করা হলো। পুলিশের সঙ্গে বচসা উঠল তুঙ্গে। প্রতিবাদীদের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তেজনা ছড়ালো। দিল্লির প্রতিবাদের ছায়া এবার তিলোত্তমায়। প্রতিবাদের সেই চেনা ছবি, শুধু শহরটা আলাদা। শাসকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়া, সঙ্গে পুলিশি জুলুমবাজির অভিযোগ। 24 ঘন্টা আগে রাজধানী যে কারণে উত্তাল হয়ে উঠেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ালো কলকাতায়। প্রতিবাদের সেই একই দৃশ্য দেখা গেল কলকাতার রাজপথে, রাজভবনের সামনে। দিল্লিতে কুস্তিগীরদের হেনস্থার প্রতিবাদ কলকাতায় জানালো এসইউসিআই। পুলিশও আটকালো প্রতিবাদ মিছিল। ব্যারিকেড ভেঙে রাজভবনে ঢোকার চেষ্টা হলো। পুলিশের সঙ্গে বচসা উঠল তুঙ্গে। প্রতিবাদীদের সঙ্গে ধস্তাধস্তিতে ছড়ালো উত্তেজনা। বিক্ষোভকারীদের টেনে হিচড়ে পাজাকোলা করে পিছন ভ্যানে তুলল পুলিশ। রবিবার নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনেই আন্দোলনকারী কুস্তিগীরদের কর্মসূচি ঘিরে যন্তর মন্তরে তুলকালাম বেঁধে যায়। ভিনেশ ভোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়া সহ বেশ কয়েকজন আন্তর্জাতিক পদকজয়ী কুস্তিগীর সহ 109 জনকে টেনে হিচড়ে তোলা হয় প্রিজম ভ্যানে। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশের হেনস্থার অভিযোগে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। প্রতিবাদে মঙ্গলবার দেশজুড়ে কালা দিবস পালন করছে এসইউসিআই। তার অংশ হিসেবে এদিন রাজভবন অভিযান করে তারা। পুলিশ বাধা দিলে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন এসইউসিআই কর্মী সমর্থকরা। শুরু হয় পুলিশি ধরপাকড়। আন্তর্জাতিক পদকজয়ী কুস্তিগীরদের বিরুদ্ধে হিংসা ছড়ানো, পুলিশকে নিগ্রহ, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। খালি করে দেওয়া হয়েছে যন্তর মন্তর চত্বর। আন্দোলনকারী কুস্তিগীরদের সেখানে আর ধর্নায় বসতে দেওয়া হবে না বলেও জানিয়েছে পুলিশ। আন্দোলন চলবে বলে পাল্টা জানানো হয়েছে কুস্তিগীরদের তরফে। রবিবারই অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক চাঞ্চল্যকর অভিযোগ করেন। তাকে রবিবার আটক করে পুলিশ। প্রিজম ভ্যানের ভেতর থেকে সংবাদ মাধ্যমকে সাক্ষী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম, পুলিশ আমাদের পোশাক ছেড়ে দিয়েছে। পাশাপাশি খুব বাজেভাবে মারধর করা হয়েছে, আমার হাতে চোট লেগেছে। প্রতিবাদে ফেটে পড়েন অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া। বলেন, ওকে পদ্মশ্রী দিয়েছে, তার সম্মানটুকুও দেওয়া হচ্ছে না। পদকের সম্মান ওরা দিতে জানে না। যোগ করেন, আমরা পুলিশকে চিঠি দিয়েছিলাম, অনুমতি চেয়েছিলাম। আমরা সাধারণ নাগরিক, অনুমতি না দিলে আমরা রাস্তায় হাঁটতে পারি। কেন আটকানো হলো? যন্তর মন্তরে এই ঘটনায় কুস্তিগীরদের সমর্থন জানিয়ে নিন্দায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল, এম কে স্ট্যালিন, প্রিয়াঙ্কা গান্ধী সহ নেতা নেত্রীরা।